ফার্স্ট একটা ক্লাস হয়েছে, সেটা হচ্ছে ট্যানজেন্ট তার ইন্ট্রোডাকশন ক্লাস। ওটা তুমি অ্যাপের মধ্যে পেয়ে যাবে, লাইভ রেকর্ডিং পেয়ে যাবে। ওই ক্লাসটার পরের ক্লাস হচ্ছে দিস ওয়ান। তো এতে কি হচ্ছে, প্রথম ক্লাসটাতে আমরা ট্যানজেন্টের ইকুয়েশন কেমন হয় না হয় সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ট্যানজেন্সের কন্ডিশনটা বলছি। তো এই ধরনের প্রবলেমগুলো এইচএসে ছিল, তখন ট্যানজেন্টের ইকুয়েশন কি করে বের করতে, ডিওয়াই ডিএক্স ইউজ করে বের করতে কিনা। ধরো তোমাকে যদি বলা হতো যে সার্কেল হচ্ছে দিস ওয়ান, এই সার্কেলের ট্যানজেন্ট ইকুয়েশন তোমাকে বের করতে বলবে, তাহলে তোমরা কি করতে, আগে ডিওয়াই ডিএক্স বের করতে, ডিওয়াই ডিএক্স বের করে ওই পয়েন্টটা নিতে, তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিওয়াই ডিএক্স, তারপর ওই পয়েন্টটা বসাতে এক্স মাইনাস এক্স ওয়ান। মনে আছে না ট্যানজেন্টের ইকুয়েশন এইভাবে বের করা হতো? কিন্তু জিওমেট্রিতে ডিওয়াই ডিএক্স ব্যবহার করা যাবে না। জিওমেট্রি কোনোদিন অ্যাপ্লিকেশন নয়, অ্যাপ্লিকেশন জিওমেট্রি নয়। তাহলে জিওমেট্রিতে যেহেতু ডিওয়াই ডিএক্স অ্যাপ্লাই করা যাবে না, তাহলে তোমার কর্ডের কনসেপ্টটা দিয়েই ট্যানজেন্ট ইকুয়েশন নিতে হবে। আর কর্ডের কনসেপ্ট দিয়ে ট্যানজেন্ট ইকুয়েশন বরঞ্চ আরো সহজ, যে এক্স এর জায়গায় বলবে এক্স এক্স ওয়ান, ওয়াই স্কোয়ারের জায়গায় বলবে ওয়াই ওয়াই ওয়ান। তোর আরো সহজ। তুমি বলছো স্যার এইখান থেকে ক্যালকুলেট করে করে কি এটা আসবে? হ্যাঁ, 100% আসবে, আসতেই হবে। মানে এর যে ট্যানজেন্টের ইকুয়েশন সেটা কত ছিল, এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান সমান এ স্কোয়ার। আমি যে ক্যালকুলাসের নিয়ম দিয়ে ট্যানজেন্টের ইকুয়েশন যা আসবে, জিওমেট্রির নিয়ম দিয়ে ট্যানজেন্টের ইকুয়েশন কি একই আসবে? আমি যে 100% আসবে। অঙ্কে তো এটাই মজা, যে বিভিন্ন জন বিভিন্ন ভাবে ভাবো না কেন, বিভিন্ন জন বিভিন্ন হয়েছে, কিন্তু আলটিমেট অ্যান্সার সবার সমান। আর কোনো একটা প্রবলেম বিভিন্ন ভাবে ভাবার ক্ষমতাও আছে। অঙ্কতে এটাই মজা, যে অঙ্কের সঙ্গে বাকি সাবজেক্টগুলো পার্থক্য হচ্ছে এখানে, যে যেভাবেই ম্যাথমেটিক্যান ভাবুক না কেন, সে আলটিমেটলি অ্যান্সার হবে।